হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর বিষয় গণিত প্রশ্ন দেখব, যে প্রশ্ন কী ধরনের হতে পারে। এখানে আমার আজকে স্টুডেন্টের পরীক্ষা আছে, তার জন্য প্রশ্ন তৈরি করছি, সেটা তোমাদেরকে দিচ্ছি। দেখো, 1 নম্বর দেওয়া আছে, নিচের শব্দগুলোর মানে লেখো। অর্থাৎ এটা ওয়ার্ড মিনিং, এর বাংলাগুলো লিখতে হবে। অ্যান্ড মানে কি? পিঁপড়া। স্ল্যান্ড মানে কি? বীজ যেটা বলা হয়, সমুদ্র সৈকতের যে বীজ ওইগুলা। তারপরে লেডার মানে মই, বেজ মানে ফুলদানি, ওয়াইকুই মানে জোয়াল। 2 নম্বরে বলছে নিচের শব্দের মানে ইংলিশে লিখো। দূরবীনের ইংরেজি কি? টেলিস্কোপ। কমলা, অরেঞ্জ। বিড়ালছানা, কিটেন। ফুল, ফ্লাওয়ার। রসুন, গার্লিক। 3 নম্বর বলছে নিচের বানানগুলো সঠিক করে লিখো। অর্থাৎ এগুলো অক্ষরগুলো আলাদা করা আছে, মানে উল্টানো আছে, উল্টাপাল্টা, এগুলো দিয়ে আমাদের ওয়ার্ড মিনিং করতে হবে। দেখো, প্রথমটা হবে হানি, HONEY, হানি। জাট, JUTE, জাট। এটা দিয়ে হবে ইনসেক্ট, মানে পোকামাকড়, INSECTS। এরপরটা হবে স্কাই, SKY, স্কাই মানে আকাশ। ইউনিফর্ম, UNIFORM, ইউনিফর্ম মানে পোশাক। এই 3টা পূর্ণ মার্ক 10 করে দেওয়া আছে, তার মানে 3টায় 30 মার্ক। এরপরে আছে বলছে এটা সাজিয়ে লেখো, অর্থাৎ উল্টাপাল্টা করে লেখা আছে, এগুলো সাজিয়ে আমাদের লিখতে হবে। এ প্লান্ট আই সিড ইন লিটিল দ্য গ্রাউন্ড, এটা যদি আমরা সাজাইতে লিখতে হবে, I plant a little seed in the ground. Comes the sun out and round big, সাজাইলে হবে out comes the sun big and round। এটাতে 10 মার্ক। বলে শূন্যস্থানগুলো পূরণ করো। ডাউন, ড্যাশ দ্য রেন, ড্যাশ সফট, ড্যাশ স্লো, ড্যাশ কাম এ স্লো। ডাউন, ড্যাশ দ্য রেন, ডাউন কামস দ্য রেইন ড্রপ, সফট অ্যান্ড স্লো, আপ কামস এ ফ্লাওয়ার। সো এখানে 5টা গ্যাপ আছে, 5টা গ্যাপে 10 মার্ক। 6 নম্বর দেখো, 6 নম্বরে A ফর কি, W ফর, I ফর, S ফর, U ফর, এগুলোতে কি হয় সেগুলো আমাদের লিখতে হবে। আমরা যেরকম A ফর লিখতে পারি কি, অ্যান্ড। এটা আমরা সবাই পড়ছি। অ্যান্ড মানে কি? পিঁপড়া। বা অ্যান্ড মানে এবং, এগুলোও দিতে পারো। W ফর কি? ডাব্লিউতে ওয়ার্ক মানে কাজ করা। I ফর ইনসেক্টস, যেটা বললাম, পোকামাকড়। এস ফর স্টার মানে তারা। ইউ ফর আমব্রেলা মানে ছাতা, বা ইউ ফর ইউনিফর্ম দিতে পারো, তোমাদের বইয়ে ইউনিফর্ম আছে, ইউনিফর্ম মানে পোশাক। এটাতেও 10 মার্ক, তাহলে 6 পর্যন্ত 10 মার্ক করে 60 মার্ক গেছে। এখানে আছে 40 মার্ক। দেখো, 7 নম্বরে বলছে সপ্তাহের 7 দিনের নাম ইংরেজিতে লেখো, ইংলিশে লিখো। তাহলে
সপ্তাহের 7 দিনের নাম কি? স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। হচ্ছে সপ্তাহে 7 দিনের নাম, এগুলো ইংলিশে লিখতে হবে। 12 মাসের নাম ইংলিশে লিখো, এটা দাও 10 মার্ক। তো দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বলছে 5টি রঙের নাম ইংরেজিতে লিখো। এখন 5টি, যে কোনো 5টি লিখতে পারো, যেরকম কি রেড লাল, গ্রিন সবুজ, ইয়েলো হলুদ, ব্ল্যাক কালো, হোয়াইট সাদা, আরও অনেক রং আছে, জাস্ট সহজগুলাই বললাম 5টি। 1 থেকে 20 পর্যন্ত ইংলিশে বানান লিখো, এগুলো বলার মতো কিছুই নাই, এগুলো তোমাদের জানার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সো এই বানানগুলো ইংরেজিতে লিখতে হবে। তো এই হচ্ছে টোটাল 100 মার্কের পরীক্ষা, যেখানে সময় আমি 2 ঘন্টা দিচ্ছি। স্কুলে হয়তো বা 2 ঘন্টা যায়, 3 ঘন্টা মতো দেয় হয়তো, আমার সঠিক জানা নেই। সো বন্ধুরা, প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো, তাহলে নিজেরা বুঝতে পারবা যে কে কতটুকু পড়াশোনা করছো। সো সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।